বাঙালির প্রিয় নববর্ষ চলে আসছে, আর এই নববর্ষতে মিষ্টি ছাড়া তো কিছুই হবে না। তাই নববর্ষতে আপনাদের জন্য রইল কিছু মিষ্টির রেসিপি। কিছু মানে কি, আজকে একটা দিলাম, আবার পরের দিন আরেকটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই নববর্ষ তো মিষ্টি নয়, এই নববর্ষ কেন, সব নববর্ষ আমাদের মিষ্টি ছাড়া কখনোই হবে না, যেহেতু আমরা আবার বাঙালি, মিষ্টি তো চাই। তাই জন্য প্রথমেই মিষ্টি বানানোর জন্য যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ছানা। ছানা ছাড়া মিষ্টি হয়, কিন্তু ছানার মিষ্টি আমরা সবসময় ভাবি শুভ। সন্দেশ, রসগোল্লা যাই বানাই সবই আমাদের কাছে শুভ লাগে। তাই জন্য প্রথমে আমি ছানার দুধটা কেটে আস্তে আস্তে করে ছানা করে নেবো। আর একটা কথা বলছি, যখন দুধটা বসাবেন না, ননস্টিকে বসান। প্রথম কি হয়, ননস্টিকে না বসালে দুধটা না অনেক সময় লেগে যায় নিচে। তাই জন্য সঙ্গে সঙ্গে বসিয়ে নাড়বেন, নাড়লেই দেখেন নিচের থেকে একটা মানে লেয়ার মতন উঠে গেছে। ওই দেখেছেন একটুখানি যেমন কালো কালো একটা লাগছে, একটু লালচে লালচে, ওটা দুধটা নিচে হয়। এটা হয় ননস্টিকের ইসে হয়। সেই জন্য অনেক সময় দুধ জাল দেওয়ার আগে কী করবেন, জল দিয়ে নেবেন। একটু জল দেওয়ার পর দুধ দেবেন, এটাই মানে ওর জিনিসটা হবে না। যাই হোক, এগুলো সব ফেলে দেবেন, ওগুলো তুলে। তারপর প্রথমেই আমি এই ছানাটা দেখুন তৈরি করে জল ঝরানোর জন্য প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এইবার এই ছানাটাকে ভালো করে আমার মথে নিতে হবে, ভালো করে ডলে না ছানাটাকে আপনি সফট করে নেবেন। তাতে কি হবে, মানে মিষ্টিটা আমার সফট হবে। যদিও আমি রসগোল্লা বানাচ্ছি না, যেটা রসগোল্লার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় যে ছানাটাকে অনেকটা মানে সফট করার, কিন্তু এটার জন্য অত প্রয়োজন হবে না। আমি আজকে এমনি একটা মনোহরা মিষ্টি বানাবো, যেটা চিরাচরিত মনোহরা সেই জিনিসটা বানাচ্ছি না, আমি এমনি একটা মনোহরা বানাচ্ছি। এটার নাম আমি মনোহরাই দিয়েছি, ওই মনোহরা টাইপেরই, এরকম করেই বানাই। আর মনোহরাতে আরেকটা অন্য জিনিসের কোটিং দেয়, যেটা আমি সেটা দিইনি। ওটা চিনির শিরার কোটিং দিতে হয় মনোহরাতে, যেটা আমি দিইনি। আমারটা এমনি সফটই থাকবে। আর এর ভেতরে না একটু চিনি দিয়ে নেবেন। আমি একটা প্রথমে ভুল করেছিলাম, যখন এই ছানাটা ডলবেন না, ছানাটা জ্বলে যখন সফট করবেন, এর ভেতরে একটু চিনির গুঁড়ো দিয়ে দেবেন। চিনির গুঁড়োটা দিলে কি হয়, মানে আগে দিলে তাহলে চিনিটা পুরো এটার সাথে মিলে যায়। আমি দিতে ভুলে গেছিলাম, এই জন্য আমি পরে দিয়েছিলাম। কিন্তু এটা আসল নিয়ম হচ্ছে চিনির গুঁড়োটা এটার সাথেই, ছানাটার সাথেই ডলবে। ছানাটা দেখবেন ডলতে অনেকটা সফট হয়ে যাবে। এবার আমি ছানাটাকে প্রায় 1/3 মানে একটা 3 ভাগ আলাদা করে রাখলাম, আর 1 ভাগ অল্প একটু ছড়িয়ে রাখলাম। এবার এর জন্য আমি এইভাবে আমি করতে থাকবো। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দেব। এবার কড়াই চাপিয়ে এর ভেতরে আমি একটু দুধ দেব। এবার দুধটা দিয়ে মানে ভালো করে দুধটা দিয়ে নাড়তে থাকবো। তাতে কি হবে, আমি মানে এটার সাথে যেগুলো জিনিসগুলো দরকার, মনে করুন অনেক কিছু জিনিস আমি এর ভেতরে দেবো। ছানাটা যে মিষ্টি হবে, এটা তো একটা মানে লাগবে, যে সন্দেশটা তৈরি করতে নানা রকম জিনিস লাগে না, সেই জিনিসগুলোর জন্য আমি দুধ, তারপরে আরও যেসব মানে কনডেন্স মিল্ক, বেশি দুধ দেবো না, প্রায় কতটা দিয়েছি, 3 টেবিল কি 4 টেবিল চামচ দুধ দেবেন। আর 2 টেবিল চামচ চিনি দেবেন, বা বেশি মিষ্টি খেলে আর একটু বেশি মিষ্টি দেবেন। আমারটা একটু মিষ্টি কম হয়েছিল, আপনারা চাইলে একটু বেশি মিষ্টি দেবেন। এরপর মিষ্টি দিয়ে নাড়তে থাকবেন। এরপর আস্তে আস্তে এর ভেতরে একটু গুঁড়ো দুধ দিয়ে দেব, আর কনডেন্স মিল্ক দিয়ে দেবো। কনডেন্স মিল্কে যথেষ্ট মিষ্টি থাকে, সেই জন্য একটু মিষ্টি কম দিয়েছিলাম। আর এই মিষ্টিগুলো একটু মিষ্টি কমই হয়, কাঁচাগোল্লা যেমন মিষ্টি কম হয় না, ওই টাইপেরই। এর ভেতরে আর মেখে রাখা যে ছানাটা আছে, বা ছানাটা দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। একদম ছানাটা যেন ডেলা পাকিয়ে না থাকে, সেটা লক্ষ্য করবেন। একদম দুধটার সাথে ভালো করে মিশিয়ে দিন। দুধ কিন্তু অনেকটা দেবেন না, তাহলে কি হবে, দুধ কিন্তু টানতে দেরি হবে, সেই জন্য বেশি দেবেন না, 4 টেবিল চামচ দুধ দিলেই হবে। তাহলে দেখবেন ছানাটার সাথে একসাথেই হয়ে গেছে। কারণ আমি 1 লিটার দুধের ছানা বানিয়েছিলাম। 1 লিটার দুধের ছানা বেশি হয় না, 1 কাপ মতন হয় হয়তো,
100-150, হ্যাঁ 150 গ্রামের মতনই তো হবে, বেশি মনে হয় হবে না। তাহলে সেই জন্য আমি বেশি নিইনি, দুধ বেশি নিইনি। এরপরে ওই ছোটো পাউচের যে আছে না, মানে 10 টাকার যে পাউচ আছে, ওইগুলো আমি দিয়েছি, মানে গুঁড়ো দুধ। ওটা দিলে টেস্ট হয়, এই গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক এসব দিলে কি হয়, খুব টেস্ট হয়। এইভাবে করে করে ভালো করে একদম আমি শুকনো করে নেব। আর একটু এলাচ গুঁড়ো, ঘরের মধ্যেই আমি একটু এলাচ ছিল, এলাচগুলোকে ছাড়িয়ে তার দানাগুলোকে ভালো করে বেটে নিয়েছি বা হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, নিয়ে তারপরে ওটা ভালো করে ওটার সাথে নামিয়ে দেবো। আপনারা যদি অন্য মানে ফ্লেভার পছন্দ করেন, গোলাপ জলের ফ্লেভার, ওটা রোজ ওয়াটার একটু দিয়ে দেবেন বা কিছু দিয়ে দেবেন, ভালো মানে ওই গন্ধটা বেরোবে। যেটা আমি দিইনি রোজ ওয়াটার, কারণ আমার না অত মিষ্টিতে গোলাপ জলের গন্ধ ভালো লাগে না, তাই জন্য আমি দিইনি। অনেকে আবার কেওড়া এসেন্সও মিষ্টিতে দেয়, যদি ভালো লাগে তাহলে দিতে পারেন। যাই হোক, এইভাবে দিতে নাড়িয়ে একদম শুকনো করে যখন শুকনো হয়ে আসবে, তখন বাকি যে ছানাটা রেখে দিয়েছিলাম না, কাঁচা ছানা, ওটা দিয়ে দেবো। এবার এটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেখবেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। তাহলে ভাববেন আমার এটা মানে গোল্লা পাকানোর জন্য রেডি। দেখুন একদম শুকনো হয়ে গেছে। ব্যাস, যখনই এরকম ভাববেন, দেখুন কড়াইয়ের সাথে মানে কড়াইতে নাড়তে নাড়তে দেখবেন একটা মণ্ড মতন হয়ে যাচ্ছে, তখনই ভাববেন যে আপনার এটা তৈরি হয়ে গেছে মিষ্টি বানানোর জন্য। আর যখন ঠান্ডা হবে একটু তো হয়ে যায়, শুকনো মানে শক্ত হয়ে আসবে, যেহেতু এর মধ্যে সব চিনি টিনি দেওয়ার হয়েছে। চিনি কিন্তু আমি দিয়েছি, হ্যাঁ চিনিটা আমি দেখানো হয়নি হয়তো, চিনি দিয়েছি। এরপরে ছোটো ছোটো করে গোল্লা করে নেব, বেশ ভালো, মানে একদম বড় বড় করেও বানাবো না, একদম খুব ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি করেও বানাবো না। দেখুন এই সাইজের মানে গোল্লাগুলো বানিয়ে নেবো। এগুলো কিন্তু ঘরে অনায়াসেই বানাতে পারেন, খুব ভালো লাগে। বাইরে থেকে না কিনে ঘরেই যদি বানান তো খুব ভালো লাগবে খেতে। আর আমরা যেখানে থাকছি না এখন, এখানে কি বলুন তো, মিষ্টি, বাঙালি মিষ্টি তো খুব কমই পাওয়া যাবে, কিন্তু মিষ্টি একটু কম পাওয়া যায় না। ভাবছি কদিন ধরেই ভাবছি যে মিষ্টি এবার থেকে বেশি বেশি করে বানাবো, তাহলে ঘরে মিষ্টি খাওয়ার লোক তো কম নেই, আর মিষ্টি ভালো হলে সবাই টপাটপ খেয়ে নেবে, আমি জানি। ব্যাস হয়ে গেল। এরপরে কি করব, এই জিনিসটা যে আমি করলাম, এটা কি করে বলুন তো, যারা মনোহরা বানায় তারা একটা চিনি শিরার মধ্যে একটা শক্ত একটু, শিরাটা যখন মানে হয় ওইটার মধ্যে চুবিয়ে দেয় চিনি শিরাটা, তখন কী হয় ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, মনোহরা মিষ্টি ওইটা হয়। আর ভেতর যখন কাটবেন, কট করে ভেতর দিয়ে, ওপরটা শক্ত ভেতরটা সফট, এই ছানাটা বেরোবে। আমি তা করিনি, আমি গরু দুধে সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি। যদি না চান তো এমনিও খেতে পারেন। গুঁড়ো দুধে ঘুরানোতে কী হয়েছে, দেখতে সুন্দর লাগছে আর ভালো লাগছে। আর এমনিও মিষ্টিটা দেখবেন কাটলে আপনি দেখতে পাবেন খুব সফট হয়েছিল, দেখুন, দেখেছেন? আর প্লিজ আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেল হচ্ছে বুলবুলস রান্নাবাটি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবার আপনাদের কাছে আসবো নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকে যাচ্ছি, টাটা।